আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কৃষি চাষবাস চ্যানেলের পক্ষ থেকে। তো আজকের আমার থাম্বনেল এন্ড টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন আমি কি নিয়ে কথা বলবো। শীতকালীন শশা গাছের প্রথম পরিচর্যা এবং শীতকালীন শশার যে প্রথম স্প্রে এবং দ্বিতীয় স্প্রে, এগুলো আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার সামনে এই যে কত সুন্দর যে শশার গাছ, আর গাছের কিন্তু কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর মাশাআল্লাহ, খুবই সুন্দর গাছের গ্রোথ দেখছেন, খুবই সুন্দর। আর এই গাছগুলো মূলত একটি হাইব্রিড শশা, F1 জাতের তুষারা শশা। আজকে আপনাদেরকে আমি বলবো যে এই গাছে দুটো স্প্রে করা হয়েছে। এই দুটো স্প্রের প্রথম স্প্রে কি কি করা হয়েছে আমি আমার যে স্ক্রিনে আপনাদেরকে সেই ওষুধ সম্পর্কে বলে দেব এবং ছবিগুলো দেখাই দিব, কি পরিমাণে আপনারা ডোজ ব্যবহার করবেন সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলুন একটু আপনাদেরকে জমিটা আমি একটু ভালো করে ঘুরিয়ে দেখাই। তো দেখতেই পাচ্ছেন এই মালচিংগুলো হচ্ছে 3 ফিটের মালচিং। তো 3 ফিটের মালচিং মূলত এইভাবে সিঙ্গেল বেডে করা হয়েছে। তো এই যে শশা গাছগুলো, এই শশা গাছগুলো মূলত শীতকালীন শশা হিসাবেই লাগানো হয়েছে। আর এই শীতকালীন শশার প্রথম পরিচর্যা হিসাবে আপনারা এই ম্যানসার পাউডারটি ব্যবহার করবেন। আপনারা এই ম্যানসার পাউডারটি ব্যবহার করবেন। এটা হচ্ছে ইউপিএল কোম্পানির ম্যানসার। আর এই ম্যানসারের মধ্যে রয়েছে ম্যানকোজিব অ্যান্ড কার্বনডাজিম, ঠিক আছে। তো আপনারা এই কম্পোজিশনের যে পাউডার, সেই পাউডার আপনারা বাংলাদেশে তো পাচ্ছেনই এই ম্যানসার, এবং যারা আমার ভারতবর্ষ থেকে দেখছেন তারা আপনারা সাব পাউডার হিসাবে পাবেন ইউপিএল কোম্পানির একই কম্পোজিশনের ওষুধ। তো আসলে যারা নতুন এই শশা চাষে তারা কিন্তু কম্পোজিশন বিষয়টা বোঝে না, বা গ্রুপের ব্যাপারটা তো বোঝে না। তো তাদের উদ্দেশ্যে আমি ছবি দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এইটাই ব্যবহার করতে পারেন। আমরা এটাই ব্যবহার করি। তো শশা গাছের বয়স যখন 2 থেকে 3 পাতা হবে, ওই মুহূর্তে আপনারা এই ম্যানসার পাউডারটি ব্যবহার করবেন। আপনাদেরকে দেখাই, যেমন এই গাছটা কিন্তু একটু বড় হয়ে গেছে, এই গাছের বয়স কিন্তু ভালোই 15 দিনের মতো হয়ে গেছে। তো আসলে শশা গাছ যখন হয় 15 দিনের আগেই কিন্তু স্প্রে করা লাগে। আপনাদেরকে দেখাই কোন গাছটা, আপনাদেরকে দেখাই যে শশা গাছ কিন্তু বের হওয়ার পরে এরকম 3 পাতা নিয়ে বের হয়। আপনাদেরকে এখন আমি যে গাছটি দেখাবো, দেখেন এই গাছ, এইটা কিন্তু পরে লাগানো এবং পরে বের হয়েছে। এই গাছের বয়স সর্বোচ্চ 7-8 দিন অথবা 10 দিনের কাছাকাছি হবে। তো এই মুহূর্তে যখন আপনার গাছের 2 পাতা হওয়ার পরে যখন এই যে এরকম পাতা বের হবে, যে 3 নম্বর পাতা বের হবে, তো এই সময় আপনারা প্রথম স্প্রেটা করে দিবেন। আর আমি বলে দিয়েছি প্রথম স্প্রেটাই কিন্তু হবে আপনার ফাঙ্গিসাইড। আর এই ফাঙ্গিসাইডটাই হলো কিন্তু ম্যানসার পাউডার, যার মধ্যে কম্পোজিশন হচ্ছে কার্বনডাজিম এবং ম্যানকোজিব। তো এই ম্যানসার আপনারা দিবেন আপনাদের পার লিটারে 2 গ্রাম হারে, ঠিক আছে। আপনারা পার লিটারে 2 গ্রাম হারে আপনারা এই ম্যানসার ব্যবহার করবেন। এবং এর সাথে আপনারা একটা সাদামাছি বা বিভিন্ন পোকামাকড় যেন আক্রমণ না করে, বাদামি ঘাস ফড়িং থেকে শুরু করে বিভিন্ন পোকামাকড়ের যে আক্রমণ হতে পারে, তো শোষণ পোকা হতে পারে, তো এর জন্য আপনারা সঙ্গে এই যে সিনজেন্টা কোম্পানির একতারা আছে, এই একতারা আপনারা ব্যবহার করতে পারেন। অথবা আপনারা বায়ার কোম্পানির অ্যাডমায়ারটা ব্যবহার করতে পারেন। তো এই দুটার যে কোনো একটা আপনারা এই ম্যানসারের সঙ্গে প্রথম স্প্রে হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন। এই ক্ষেত্রে আপনার গাছের কোনো সমস্যা হবে না। এবং এই একতারা যে পাউডারটা রয়েছে, যে 5 গ্রামের যে প্যাকেটটা রয়েছে, এটি আপনারা 16 লিটার পানির সঙ্গেই কিন্তু আপনারা মিশিয়ে দিবেন পুরোটাই। আর ম্যানসার পাউডারটি আপনারা পার লিটারে 2 গ্রাম হারে আপনারা মিশিয়ে আপনারা আপনাদের এই জমিতে স্প্রে করবেন, এই যে এই রকম ধরনের গাছগুলোতে। তো এই রকম ধরনের গাছগুলো যখন আপনার প্রথমে শুরুতেই বের হয়, এই যে এরকম শুরুতেই বের হয় 2 পাতার পরে, তো 2 পাতার পরে এই যে দেখেন, আরো ভালোভাবে দেখায় আপনাদেরকে, এই যে দেখছেন যে এই গাছগুলো কিন্তু হয়তো 7 থেকে 8 দিন অথবা 9 দিন এর বেশি হবে না। এই যে দেখেন 3 নম্বর পাতা বের হচ্ছে।
এই যে। তো এই অবস্থায় কিন্তু আপনারা গাছে প্রথম স্প্রেটা করে দিবেন এই একতারা অথবা অ্যাডমায়ার আর সাথে ম্যানসার পাউডার। তো আমি নিয়মটা কিন্তু বলে দিয়েছি যে ম্যানসার পাউডার 2 গ্রাম হারে আর একতারা 16 লিটার পানিতে পুরো এক পাতায় দিয়ে দিবেন, অথবা অ্যাডমায়ার যে কোনো একটি। তো এইভাবে আপনারা যখন প্রথম ডোজ দিয়ে দেবেন তার 2-1 দিন বা 3-4 দিন পরে আপনারা দেখবেন আপনাদের গাছে কিন্তু মানে সাদা মাছি অথবা লাল লাল পোকা মাকড় মানে এই টাইপের জিনিস কিন্তু আপনারা জমিতে লক্ষ্য করবেন। আপনারা প্রতিদিন জমিতে আসবেন, প্রতিদিন যখন জমিতে আসবেন আসার পরেই কিন্তু আপনারা জমিতে দেখতে পারবেন যে আপনাদের এই যে গাছ দেখতে পাচ্ছেন, এই গাছের এই যে পাতা রয়েছে, এই পাতার ভেতরে কিন্তু দেখবেন যে লাল মাকড় কিন্তু ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, এই মাকড় কিন্তু ঘুরে বেড়াচ্ছে দেখবেন। তখন আপনাদের কাজ হবে যে দ্বিতীয় স্প্রে করা। তো দ্বিতীয় স্প্রে করার সময় আপনারা যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা আপনারা অ্যান্টাকল, আপনারা বায়ার কোম্পানির অ্যান্টাকলটা দিতে পারেন, অথবা সিনজেন্টা কোম্পানির রিডোমিল গোল্ড দিতে পারেন। তো আপনারা, আমার সাজেস্ট থাকবে আপনারা অ্যান্টাকল দিবেন। অ্যান্টাকলের সঙ্গে আপনারা অ্যাডমায়ার অথবা একতারা আবার অ্যাড করবেন। ঠিক আছে, যে কোনো একটা অ্যাড করবেন এবং এর সঙ্গে আপনারা যে ভার্টিমেক অথবা অ্যালবা যে কোনো একটি আপনারা অ্যাড করবেন। তাহলে হবে কি আপনার যে লাল মাকড় এবং সাদা মাছি এগুলো চলে যাবে। তো এই দিয়ে সেমভাবে আপনারা আবার স্প্রে করবেন। দ্বিতীয় স্প্রে আপনারা ভার্টিমেকটা ইউজ করবেন 0.5 মিলি হারে দিতে পারেন, যেহেতু ছোট চারা। আমি সাজেস্ট করবো 0.5 মিলি হারে, 1 মিলি হারে কোম্পানি থেকে বলা আছে, কিন্তু আমি সাজেস্ট করবো 0.5 মিলি হারে। দেওয়ার পরে যদি না যায় সেক্ষেত্রে আপনারা নেক্সট টাইম আবার 0.5 অথবা 1 মিলি হারে স্প্রে করবেন তার 2-4 দিন পরে, যদি দেখেন যে আপনাদের জমি থেকে যায়নি লাল মাকড়। তো এই ক্ষেত্রে আপনারা এই যে অ্যাডমায়ার অথবা অ্যান্টাকল সেটারও ডোজ সেম, আপনারা 2 মিলি হারে অ্যান্টাকল দিবেন, আর অ্যাডমায়ার বা অথবা সিনজেন্টা কোম্পানির একতারা এটা ঠিক 16 লিটার পানিতে এক পাতায় দিয়ে দেবেন, 5 গ্রামের পাতা। তো এইভাবে আপনারা দ্বিতীয় স্প্রে কমপ্লিট করবেন। এবং তৃতীয় স্প্রের সময় আপনারা যখন দেখবেন আপনাদের গাছে সাদা মাছি, লাল মাকড়, থ্রিপস এগুলো আক্রমণ করেছে, ওই সময় আপনারা বিভিন্ন জিনিস পাবেন। সেটা হচ্ছে মভেন্টো পাবেন, আপনারা গ্ল্যাডিয়ার্স পাবেন। এগুলো হচ্ছে সাদা মাছির কাজ করে এবং সাদা মাছির জন্য এটা ইউজ করবেন। প্লাস আপনারা মাকড়ের জন্য ওই ভার্টিমেকটা অথবা অ্যালবা যে কোনো একটা ব্যবহার করবেন। এবং এর সঙ্গে আপনারা যে কোনো ফাঙ্গিসাইড আবার ব্যবহার করতে পারেন। সেটা অটিস্টিন হতে পারে, সেটা ম্যানসার হতে পারে, সেটা হচ্ছে কপার অক্সিক্লোরাইড হতে পারে। কপার অক্সিক্লোরাইডটা আসলে কাজ করে যাতে আপনার গাছ যেন হলুদ না হয়, আপনার গাছে যেন ডাউনি মিল্ডিউ রোগের অ্যাটাক না হয়, যার কারণে কপার অক্সিক্লোরাইড ব্যবহার করতে হয়। তো প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই 3টা স্প্রে যদি কেউ গাছে 1 থেকে 20 দিনের মধ্যে করে থাকে শশা গাছে, তাহলে অন্তত তার গাছে কোনো রকম রোগ বালাই থাকবে না এবং গাছের পাতা সুন্দর এরকম শার্ট থাকবে, কোনো মোড়ানো থাকবে না। এক কথায় আপনার গাছে যদি আপনার সাদা মাছি, লাল মাকড়, থ্রিপস এগুলোর আক্রমণ থেকে আপনি বাঁচাতে পারেন, তাহলে আপনার শশা গাছ সুন্দরভাবে বেড়ে উঠবে। এবং শীতকালের কিন্তু প্রথম পরিচর্যা হিসাবে 1, 2, 3 নম্বর যে স্প্রেগুলো, এই 3টাই কিন্তু প্রধান এবং গাছের সবচেয়ে প্রয়োজনীয় যে পরিচর্যার মধ্যে এগুলো এই প্রথম 3টা স্প্রে কিন্তু পড়ে। তো আপনাদেরকে আমি এই প্রথম 3টা স্প্রের কথা বলে দিয়েছি। যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা কিন্তু এই ওষুধগুলো হাতের নাগালে পেয়ে যাবেন, এবং যারা ইন্ডিয়াতে রয়েছেন তারাও কিন্তু এই কম্পোজিশনের ওষুধগুলো কিন্তু হাতের নাগালেই পেয়ে যাবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটিকে ফলো দিবেন, সাবস্ক্রাইব করবেন, আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।